অবশেষে আজ এলো সেই দিন, যে দিনের অপেক্ষা এতদিন করা হচ্ছিল, মানে ছেলের কম্পিটিশনের দিন। তো এই যে বেরিয়ে পড়লাম, এখন বাজে সকাল 11টা। তো পৌঁছাতে প্রায় 1.5-2 ঘন্টা তো লাগবেই। তো যাই হোক, আমাদের মোটামুটি 1টার মধ্যে পৌঁছে যেতে হবে স্টেডিয়ামে। তো এখন এই বেরিয়ে পড়লাম আমরা তিনজনেই রেডি হয়ে। ছেলে তো ওর বাবার সাথে নেমে গেল, ওরা নামলো, সিঁড়ি দিয়ে নেমে গেল বলে আমি আর এক্সট্রা করে আর লিফটে উঠলাম না। আমিও এই জন্য আজকে সিঁড়ির পথটা ধরে নিলাম। খুব খুশি, অনেক দিন পর বাবার সাথে বেরিয়েছে, বাবার সাথে হাঁটছে, মানে আমার সাথেও হাঁটবে না এরকম একটা ব্যাপার বলেই দিয়েছে আগে। যাই হোক, আমরা অলরেডি বাসে উঠে পড়েছি। মানে আমার বাড়ির কাছ থেকে ধর্মতলার বাসটা একদম মানে স্ট্যান্ড বাই পাওয়া যায়। আর এখান থেকে বাসে উঠেছে, এখন তো দুপুরের টাইম। তো যাই হোক, বাসটা মোটামুটি ভালোই ফাঁকা আছে। তো একদমই ফাঁকা, কয়েকটা সিট ছাড়া বাকি ফাঁকাই আছে। তো মোটামুটি জানলার সাইড নিয়ে আমি আর ছেলে একসঙ্গে বসে পড়লাম। আর ও তো লেডিস সিট বলে এদিকটা বসলো না, পেছনের সিটটাতে গিয়ে বসেছে। এই যে অলরেডি আমরা পৌঁছে গেছি স্টেডিয়াম, মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে গেছি, যেখানে ছেলের কম্পিটিশানটা হবে। তো এই যে অনেক কম্পিটিটর পৌঁছে গেছে, আবার অনেকের কম্পিটিশান হয়েও গেছে, যাদের সকাল থেকে ছিল মর্নিং থেকে, তাদের মর্নিং সেশনে একটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলেদেরটা মানে এজ ওয়াইজ ওদেরটা হচ্ছে ডে সেশন। তো ওদেরটা একটু পরে স্টার্ট হবে। তো আমরা কোন গেট দিয়ে যাব সেটা বুঝতে পারছি না, অনেকগুলো গেট আছে। তো তো যাই হোক, স্যারকে জিজ্ঞাসা করে অবশেষে এই গেটটা দিয়েই উঠলাম। তো যাই হোক, এই যে পৌঁছে গেছি, ভেতরে চলে